ডিম রানলেই ঘরের মধ্যে লাগে ভেজাল, আর ঘরে আসেই মাত্র 4টা ডিম, আর মানুষ হইলাম 10 জন। কি একটা অবস্থা কন্ত! এই 4টা ডিম দিয়ে এখন 10 জন মানুষের লেগে খাওয়ান রেডি করন লাগবো। ফ্রি যাতায় আর কোনো কিছু পাইছি না, পাইছি যে এই 4টা ডিম। এই 4টা ডিম দিয়ে 10 জন মানুষের লেগে রাইতের একটা রেসিপি বানামু, জানি রাইতের বেলা সবাই খাইয়া একদম ভরপেট হয়ে যায়। তো যাই হোক, ডিম ডিরে ভালো করে ধুইয়া অনেক সিদ্ধ দিয়ে দিতাছি, আর ডিম ডি সিদ্ধ করে আমি এখন ভালো করে সোলকাটি ছাড়াই লমু। তো দেখেন এনে কিন্তু একটা ডিম বিজরমা আছে, বিজরমা মানে একটা ডিম সাদা আছে। তো এই সাদা ডিমটারও আমি চুইলা লইছি, আর সব ডিম ছোলা হয়ে গেছে। অন আমি ডিম ডিরে একটা ডিম কাটার দিয়া ভালো করে কাইটা লমু। আপনার কাছে ডিম কাটার না থাকলে কোনো সমস্যা নাই, আপনারা চাকু দিয়া গোল 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 করে কাইটা লইবেন। আমি এনে ডিম কাটারটা দিয়া একেবারে গোল 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 করে কাইটা লইছি। দেখতেই পাইতেছেন ডিমের সাইজটি কিন্তু একেবারে গোল গোল হইছে। তো এই যে এরকম করে সব ডিম আমি গোল গোল করে কাইটা লইতাছি। তো আপনারা যদি এই কাটার না থাকে কোনো সমস্যা নাই, আর এই কাটারটা বেশি একটা দামও না, মাত্র 100 টাকা। এই যে সব ডিম আমি কাইটা লইছি, সব ডিম কাটা হয়ে গেছে। আর দেখেন কতটি ডিম হইছে। এখন একটা মশলা বানামু, একটা ব্লেন্ডার মেশিনে দিয়া দিছি এক কাপ ভাজা বাদাম, আর দিয়া দিছি সামান্য একটু নারকেল। এই নারকেলটা দিয়ে আমি আগের দিন ফুডিং বানাইছিলাম, তো একটু নারকেল রাখা দিছিলাম। আর দিয়া দিছি 1 কাপ পেঁয়াজ, আর দিয়া দিছি কয়েকটা কাঁচামরিচ গুটনা দিয়ে একটা ব্লেন্ডার করে লই আইছি। এখন চুলায় একটা কড়াই বয়াই দিছি, আর কড়াইয়ের মধ্যে দিয়া দিছি 1 কাপ তেল, আর দিয়া দিছি 1 কাপ পেঁয়াজ, একটা তেজপাতার মাঝখানতে চিরা দিয়ে দিছি, আর দিয়া দিছি 3টা এলাচি। এখন এই পেঁয়াজ আর মশলাটার একটু ভালো করে ভাজা ভাজা করে লইতাছি। আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্ধি, এলাকা ফেনা একটু বেশি হয়েছে, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রাঁধতে পারেন। তো আমি এনে পেঁয়াজটা ভাজা দিয়ে দিছি, একটা টমেটো কুচি, আর দিয়ে দিতেছি ওই মশলাটা, একটু পানি দিয়া মশলাটা দিয়া ভালো করে একটু কষাই লইতেছি। ভালো করে কষাই লইছি। এখন এনে দিয়ে দিতেছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ, একটু ভাজা জিরার গুঁড়া। সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে একটু কষা কষা করে লমু। যত বেশি কষাইবেন তত বেশি মশলার টেস্ট পাইবেন, ভালো লাগবো। তো এই যে আমার মশলাটা কিন্তু আমি কষাইতে কষাইতে উপরে তেল উঠে গেছে। অনেক দিয়ে দিতেছি কাইটা রাখা ডিমডি দিয়ে আমি একটু আলগা আলগা করে লাইরা দিমু। এখন কিন্তু বেশি লাড়ন যাইতো না, বেশি লাড়লে কিন্তু ডিমডি বাইঙ্গা শরৎ বরত হয়ে যাব। তো আমি বেশি লাড়তাম না, একটু আলগা আলগা করে লাইরা একটু সামান্য পানি দিয়ে দিতেছি। পানিটা দিয়ে আবার একটু আলগা করে লাইরা চাইরা 10 মিনিট চুলার মধ্যে ডিম করে বয়ে রাখবো। চুলার আঁচটা একেবারে ডিম করে দিয়ে আমি বয়ে রাখছিলাম 10 মিনিট। তো 10 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নার রেডি। এই যে দেখতেই পাইতাছেন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই পর্যায়ে একটু বাজা জিরার গুঁড়ি উরফেতে দিয়া নামায় লইতেছি গরম গরম, সেই লেভেলের টেস্ট, এত বেশি মজা। দেখেন 10 জনে কিন্তু পেট বইরা ভাত খাইছি এই রেসিপি দিয়া। বিশ্বাস করেন এটা খাইতে এত বেশি মজা হইছে। আমি তো একদম গরম ভাতের লগে হাপুর হুপুর করে 1 প্লেট ভাত খাইছি। সবাই একটু কম কম দিছি, আমি একটু বেশি খাইয়া লাইছি। বিশ্বাস করেন ভাই বোনেরা, এত মজা হয়েছে। তো দেখতেই পাইতাছেন মশলার লগে কি সুন্দর করে ডিমের টুকরা ডিম মিশে গেছে, দেখাই কিন্তু লোভ লাগতেছে। চলেন একটা নলা মুখে দিয়া লাই। তো একটা নলা খাইয়া লাইছি, আরও একটা নলা খাইয়া লাইতাছি। দেখতেছেন নি ডিমের টুকরাটি কি সুন্দর লবণীয় হয়ে গেছে। তো এই যে আমি মোহে দিয়া একটার পর একটা গপাগপ খাইয়া লাইতাছি। তো এরকম করে আপনারাও টেকনিক করে অল্প একটু ডিম দিয়ে কিন্তু বেশি করে বানাইয়া সবাই খাওয়াইতে পারেন। বাসায় মেহমান হঠাৎ করে আইয়া বলে এই রেসিপি বানাইয়া একদম তাক লাগাইয়া দিতে পারেন। তো যাই হোক, খাইতে খাইতে আজকে আপনাদের লগে বিদায় লিয়ে লইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আমি কুমিল্লা রাফা বিদায় লিয়ে লইতেছি। আল্লাহ হাফেজ।